একটি গ্রামের পাশে অনেক বড় একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাঘ, ভাল্লুক, পশু পাখি সবাই বাস করত। সেখানে মাশরুমের বাগান ছিল, আর মাশরুমের বাগানে ঝিনু পাখি বাস করত। ঝিনু পাখি মাশরুমের বাগানে 3টি ডিম পাড়ে। মাশরুম ঝিনুকে একদিন বলে, ঝিনু, তোমাকে একটি কথা বলবো বলে ভাবছি। তুমি কিছু মনে করবে না তো? হ্যাঁ মাশরুম ভাই, বলেন কি বলবেন, আমি মনে করব কেন? জানো ঝিনু, এখানকার চাষিরা বলছে যে সকল মাশরুম সকল গাছপালা কেটে ফেলবে, এখানে আর কেউ বাস করতে পারবে না। তাই তোমাকে বলছি, তোমার ডিমগুলো নিয়ে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধো এবং সেখানে গিয়েই তুমি ভালোভাবে থেকো। হ্যাঁ মাশরুম ভাই, তুমি ঠিকই বলেছো, আমি চলে যাবো এখান থেকে, গিয়ে অন্য কোথায় বাসা বাঁধবো। এই বলে ঝিনু পাখিটি উড়ে উড়ে গিয়ে বা অন্য এক জঙ্গলে বাসা দেখে এবং সেখানে ময়ূরের সাথে দেখাকে বলে। কি হয়েছে ময়ূর ভাই, তোমার কি হয়েছে? ময়ূর বলে, ঝিনু, আমার ঠান্ডা লেগেছে রে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কবিরাজ কাকুর কাছে নিয়ে যাচ্ছি, চলো। এই বলে কবিরাজ কাকুর কাছে ঝিনু পাখি ময়ূরকে নিয়ে গেল। ময়ূরটি কবিরাজ চাচুর কাছে সব কথা খুলে বলল এবং কবিরাজ বলল, হ্যাঁ ময়ূর, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। ওই দেখো, ওখানে কালো মরিচ আছে, ওটা তুমি প্রতিদিন গরম জল করে 2 বেলা করে খাবে। কবিরাজ চাচুর কথা শুনে সব ওষুধ খেয়ে এখন ময়ূর ভালো হয়ে গেল। কবিরাজ চাচুর কাছে সবাই এসে ভিড় করে এবং কথা বলে। আর তখনই কা কা করতে করতে কাকা, সবাই আমার কথা শোনো, আমি এই জঙ্গলে একটি বড় সাপ দেখেছি। সাপগুলো সব ডিমগুলো খেয়ে নিচ্ছে পাখির বাসা থেকে, তাই আমাদের বাসা সুরক্ষিত রাখতে হবে, আর বাসাগুলোকে একা রাখা যাবে না। আমি অনেক দিন ধরে আমি একটি ভালোবাসা পাচ্ছি না, ভালোভাবে বাচ্চাগুলোকে রাখবো, ডিম রাখবো। তুমি চিন্তা করো না চিনু, ঠিক পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। আরে পাশের জঙ্গলে তোমার বান্ধবী মিনু থাকে, তুমি তার কাছে যেতে পারো, সেখানে অনেক ভালো। ঝিনু, আর দেরি না করে তার বান্ধবী মিনুর কাছে গেল। আরে ঝিনু, অনেক দিন পরে তুমি আমার বাসায় এলে, এসেই যখন পড়েছো, তাহলে কিছুদিন থেকে যাও, খুব মজা কর। আরে বোন, আরে আমাকে মাফ করো, আমি তোমার কাছে একটি বড় কাজ নিয়ে এসেছি বিপদে পড়ে। কি? আমার কাছে আবার কি কাজ? এবং আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? বোন, আমার বাড়ি মাশরুমের বাগানে। মাশরুমের চাষিরা বলছে সব মাশরুম কেটে ফেলবে, তাই আমি আমার ডিমগুলো নিয়ে তোমার এই জঙ্গলে চলে আসবো। এখানে একটি গাছ দেখে এখানে বাস করব। আরে বোন, তুমি এই ভুল করো না, কারণ এই জঙ্গলে অনেক বিপদ। এই জঙ্গলে বাস করলে এখানে বড় বড় চিল আছে। চিলে ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে নেয়। যাই হোক বোন, তুমি সাবধানে থেকো। এই বলে চিনু উঠতে উঠতে চলে গেল একটি অন্য জঙ্গলে। আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম, এখন আমি কি করব? দেখি, এই তো একটি ছোট্ট গাছ দেখতে পাচ্ছি, অনেক বড় গাছ, এখানেই বাসা বাঁধা যেতে পারে। এই বলে চিনু ছোট খড়কুটো নিয়ে আসতে আসতে অল্প সময়ে বাসা বেঁধে ফেললো। যাক, অনেক কষ্টর পরে একটি বাসা বানানো গেল, এখন আমার ডিমগুলো সুরক্ষিত রাখা যাবে। যাই, আমার ডিমগুলো নিয়ে আসি কি এখানে। এই বলে চিনু চলে গেল তার ডিমগুলো আনতে এবং একটি একটি করে 3টি ডিম নিয়ে এসে আরাম করতে লাগলো। কিন্তু সে জানতো না যে এই জঙ্গলে আরো ভয়াবহ অবস্থা আছে। এখানে বড় বড় বিষাক্ত সাপ বাস করে। সে চারিপাশ দেখতে থাকে, কারণ জায়গাটা তার জন্য নতুন ছিল। হঠাৎ সে একটি সাপের দিকে লক্ষ্য করে এবং ভয় পেয়ে যায়। এমন একটি জায়গায় আসলাম, সেখানেও বিপদ, এখন আমি কি করব? যেখানেই যাই সেখানেই বিপদে পড়ে যাই আমি। সাপটি তো অনেক বিষাক্ত, আমার ডিমগুলো সব খেয়ে নেবে। তখনই সাপটি ডিমের উপর নজর পড়ে এবং বলতে থাকে, হে হে হে, অনেক দিন পরে আমার সামনে এসে পাখি বাসা বাঁধলো।
কত সুন্দর সুন্দর ডিম, খুব আরাম করে খাওয়া যাবে, খুব মজা হবে। ওহো, খুব মজা, এত সুন্দর ডিম। এই বলে ঝিনুর গাছের দিকে গেল এবং বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ঝিনু, তুমি কি নতুন এই জঙ্গলে? তুমি জানো না, এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় ছোট পাখি আছে যা তোমার ডিমগুলো সব খেয়ে নেবে। তুমি আমার উপর ভরসা করতে পারো, বুঝেছো? আমি তোমার কিচ্ছু করব না, তুমি আমার উপর ভরসা করো, কোনো চিন্তা করো না। হ্যাঁ, আপনার উপর আমি ভরসা করতে পারি, কিন্তু ডিমগুলো রেখে আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। আরে জিনু, তুমি চিন্তা করো না, আমি তো আছি। তোমার খাবারের জন্য তোমার তো ক্ষুধা লাগবে, তোমার খাওয়ার জন্য হলেও তো বাইরে যাওয়া লাগবে। সমস্যা নাই, তুমি যেও, আমি তোমার ডিমগুলো পাহারা দিব। তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। হ্যাঁ সাপ ভাই, আমি তো আপনার উপর ভরসা করছি, আমি অযথাই ভয় করছিলাম, কোনো চিন্তা না। জিনু সাপটির কাছে গেল এবং বলল, সাপ ভাই, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি একটু বাইরে যাচ্ছি খাবারের জন্য। সাপ বলল, আরে তুমি চিন্তা করো না, আমি তো আছি। তখন উড়ে চলে গেল জঙ্গলের মাঝখানে খাবার জন্য। আর তখনই সাপটাই তার বাসার কাছে গেল এবং ডিমগুলো দেখে বলল, এই তো আমি পেয়ে গেছি, অনেক কষ্টের ফল, অনেক বাগিয়ে বাগিয়ে আমি খাবার খেতে পাঠিয়েছি। এখন আমি ডিমগুলো খেয়ে অনেক মজা করে খাবো, অনেক ধৈর্য নিয়ে খাবো। এখন আর কোনো চিন্তা নাই, অনেক সুস্বাদু হবে ডিমগুলো, সব ডিম আমি খেয়ে নিব, কোনো চিন্তা নাই আমার। ঝিনু তার ডিমগুলো ঢাকতে ভুলে গেছিল, ঠান্ডা পড়ে গেছে, না হলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি তো খুব বেশি দূরে আসি নাই, যাই একটু ডিমগুলো ঢেকে দিয়ে আসি। এই বলে জিনু আবার তার বাসার দিকে যেতে লাগলো এবং বাসার সামনে গিয়ে দেখছে সাপ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ডিমগুলো। আরে শয়তান, তুই বিশ্বাসঘাতকতা করলি, তুই বললি যে আমার ডিমগুলো বাঁচাবি, আর তুই সে ডিম খেয়ে নিতে চাচ্ছিস? রে দুষ্টু পাখি, তুই তো বোকা রে, তুই এখান থেকে যা, না হলে আমি তো ডিমের সাথে তোকেও খেয়ে ফেলবো। সবাই, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে মেরে ফেলবো। তুমি আমার ডিম কি খাবে, তোমাকেই মেরে ফেলবো। এই বলে সাপের গায়ে তার নখ দিয়ে আশ্রয়ে ক্ষত বিক্ষত করে ফেললো, মুখে হাতে মুখে সব জায়গায় ক্ষত বিক্ষত করে অবশেষে মেরে ফেললো। এই থেকে আমরা কি বুঝতে পারলাম? কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। বিশ্বাসঘাতকতার একটাই ফল, মৃত্যুদণ্ড।